তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মানুষ চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে শশাবাড়ির বিষয় নিয়ে। তোমরা কিন্তু অবশ্যই পুরোটি ওয়াচ করবে, দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটি কেমন হয়েছে। তোমরা তো দেখতে থাকো ভিডিওটি। আমি এখন চলে এসেছি শশাবাড়িতে, তোমরা অবশ্যই তা দেখতে পাচ্ছ। এই দেখে নাও, এই হলো শশাবাড়ি। এখন বাজে প্রায় সকাল 9:30 বেশি হয়ে গিয়েছে। তো আমি চলে এসেছি শশাবাড়িতে তোমাদেরকে শশাবাড়িটি ঘুরে দেখানোর জন্য। এবং গাছগুলোর এখন বয়স হয়ে গিয়েছে 55 দিনের বেশি হয়ে গিয়েছে। তো ফলন একটু কমে গিয়েছে। আগে যে ফলনটি দিত এখন সেই ফলনটা এখন দিচ্ছে না, অনেকটা কমে গিয়েছে। 3 থেকে 4 সপ্তাহ শশা বেরোয়, তারপরে কিন্তু আস্তে একেবারে ফলন কমে যায়। গ্রীষ্মকালে এই বছর চাষটি কিন্তু তেমন একটি ফলাফল ভালো দিচ্ছে না। তার কারণ হচ্ছে, আমি জিজ্ঞেস করেছিলাম, তো এবছর কিন্তু ফলন তেমন একটা দেয়নি, অনেকটা কম দিয়েছে। এবার কিন্তু রেট কিন্তু একেবারে কমে গিয়েছে, শশার রেট প্রায় অনেকটাই কমে গিয়েছে। এবং শশা তেমন বেরোচ্ছিল না অনেক সমস্যার কারণে, যার কারণে কিন্তু শশা চাষিদের কিন্তু এই বছর কিন্তু বেশ ভালোই কষ্ট দিয়েছে এবং তেমন একটা লাভ কেউ পেয়েছে বা কেউ পায়নি, এরকম হয়েছে এই বছর। যতটা আমি জানতে পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরছি যে 2025 সালে প্রথমে যারা চাষটি করেছিল তাদের কিন্তু ফলাফল তেমন একটা আসেনি। যে ফলটি প্রায় এসে থাকে কিন্তু সেইভাবে কিন্তু এই বছর আসেনি এবং শশার রেট কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবং ঝড় বাতাস বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই ফলাফল কমে গিয়েছে বা গাছের ফল একেবারেই কমে গিয়েছে। তো অনেকের লাভ হয়েছে, বলছি না লাভ হচ্ছে না, অনেকের কিন্তু লাভ কিন্তু হয়নি, অনেকটাই লস হয়ে গিয়েছে যতটা আমি জানতে পেরেছি। যার কারণ হচ্ছে আমি তোমাদেরকে বললাম, আমি এটি হতে পারে অনেকের ভালো হয়েছে কিন্তু বলছি না ভালো হয়নি। কিন্তু এই বছর আমাদের এই বাজারে বা এই মার্কেটে দেখেছি আমি যে যেই সব চাষিরা চাষবাস করেছিল তাদের কিন্তু কম বেশি সব লোকেরই দেখছি আমি একই সমস্যা হয়েছে বা একই সমস্যা দেখা দিয়েছে। যার কারণে আমি তোমাদের সামনে এটি তুলে ধরলাম। আমাদের এলাকাটার দিকে হয়তো সমস্যাটা হয়েছে, অন্য কোথাও হয়তো এই সমস্যাটা হয়নি, এরকমও হতে পারে। কিন্তু শশা চাষ কিন্তু যে খুবই ভালো একটি চাষ তা কিন্তু একেবারেই না, খুবই রিস্ক একটি চাষ। অনেক টাকা ইনভেস্ট করতে হয় এবং টাকা ইনভেস্ট করার পর তার ফলন যদি ঠিকমতো যদি না বের করতে পারো তবে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এবং যারা প্রায় চাষ করে থাকে তারা তো জানে, যারা নতুন চাষি তাদের কিন্তু সমস্যা এলে কিন্তু তার সম্মুখীন কিন্তু হওয়াটা খুবই মুশকিল ব্যাপার হয়ে যায়। কেন শশা চাষ আমি অনেকবার দেখেছি বা অনেক লোকের দেখেছি আমি যে শশা চাষ কিন্তু ভালো হলেও ফলন যদি ভালো হয়, রেট যদি ভালো আসে তবে সব কিছু ভালো হবে। কিন্তু যদি রেট যদি ভালো না হয় এবং ফলন যদি কম যদি হয় তখন কিন্তু হাজারো সমস্যার সম্মুখীন হতে হবে। আজ তো আমি তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিলাম, জানি না ঠিক বলেছি না ভুল বলেছি। কোথাও কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ছোট ভাই হিসাবে আমার এই ছোট্ট একটি ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন। নতুন একটি ইউটিউব চ্যানেল, তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।